আচ্ছা, এসো তোমাদেরকে দেখাই একটা ম্যাজিক থালা। ঠিক আছে, ভালোবাসার থালা, যেখানে তোমার মধ্যবিত্ত মানুষরা মানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে পারবে, সবকিছু খেয়ে তার জিভের স্বাদটা শান্তি করতে পারবে। তা মানে দিদি ম্যাজিক থালা বলছেন মানে কি থাকছে? ম্যাজিক থালা বলছি কারণ এখানে তোমার আমি চিকেন দিচ্ছি, মটন দিচ্ছি, আচ্ছা ফিশ দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা। মানে মাছ দিচ্ছি, আর সঙ্গে দু রকমের সবজি, ডাল, ভাজা, ভাত সব দিচ্ছি। তো এটা দিদি মধ্যবিত্তের জন্য হয় নাকি? এটা তাহলে 500 টাকা দাম হয়ে যাবে। না না না, 500 টাকা হবে না, তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমার মানে বাবা মধ্যবিত্তও খেতে পারবে? মাছ বলছেন, আবার চিকেন বলছেন, আবার মাটন বলছেন, সবকিছু থাকবে? সবকিছু আবার কি বলছেন, আরো কি কি থাকবে? দু রকমের সবজি থাকবে, ডাল থাকবে, ভাজা থাকবে, আচ্ছা আচ্ছা, ঠিক বাঁশকাঠি চালের ভাত থাকবে। বাবা, বাঁশকাঠি চালের ভাতও দিচ্ছেন? ঠিক আছে, দেখান তাহলে। আপনি আবার বলছেন যে এটা আবার মধ্যবিত্তরাও খেতে পারবে। হ্যাঁ আচ্ছা, এটা কি ভাত নাকি? হ্যাঁ, ভাত। আচ্ছা, ভাত এটা প্রায় হচ্ছে শেষের দিকে। আচ্ছা ভাত, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা ভাত প্রায় শেষের দিকে। বাঁশকাঠি চাল এটা, তাই তো? বাঁশকাঠি চাল। আচ্ছা ঠিক আছে, এই চলে গেল ভাত। যতটা দাও ততটাই দেবে তুমি। ভাতের সঙ্গে থাকছে তোমার কলমি শাক ভাজা। হ্যাঁ। আচ্ছা, এরপরে থাকছে স্পেশাল ডাল, বিউলির ডাল, যেটা স্পেশাল ডাল? হ্যাঁ, স্পেশাল আচ্ছা এর জন্য বললাম কারণ তুমি এটা অন্য দোকানে পাবে না। আচ্ছা, বিউলির ডাল, হ্যাঁ সত্যি তো বিউলির ডাল তো কোনো দোকানে পাওয়া যায় না। না। তা আপনি এটা কি করে ভাবলেন যে বিউলির ডাল খাওয়াবেন? বিউলির কারণ ডাল তো পিছলা হয়। হ্যাঁ, পিছলা হয়তো কি হয়েছে, আচ্ছা তোমার আমরা তারা আমরা তো বাঙালিরা আলু পোস্তর সাথে বিউলির ডালটা প্রেফার করি। আচ্ছা আজকে যেহেতু এটা তো ঘটিরা খায় দিদি। হ্যাঁ, আমিও তো ঘটি। আচ্ছা আচ্ছা, আপনারাও ঘটি। আচ্ছা, এর সাথে তোমার আলু পোস্ত, দেখো আলু পোস্তটা কিন্তু পাতলা নয়। আচ্ছা, আলু পোস্তটা দেখো, এটা তো ঘটিদের প্রিয় খাবার, হ্যাঁ, আলু পোস্ত। হ্যাঁ, আমাদের এই এলাকাটা বেশিরভাগ ঘটি মানুষ বসবাস করে, আচ্ছা তো তাদের কথা ভেবে আমার আলু পোস্ত আজকে হলো, আলু পোস্তর সাথে বিউলির ডাল। দিদি শুধু ঘটিদের জন্যই কিছু থাকবে না, না না, বাটিদের জন্যও থাকে। আচ্ছা আচ্ছা, মানে আজকে আচ্ছা, তারপরে তোমার থাকছে গাঢ় একদম দেখতে পাচ্ছি এখানে আলু পোস্ত। এতটা আলু পোস্ত গাঢ় আমি কোনো জায়গায় কিছু দেখিনি। আচ্ছা, তারপরে থাকছে ফুলকপি আলুর তরকারি। আচ্ছা, ফুলকপি আলুর তরকারিও চলে গেল। হ্যাঁ, এটা হয়ে গেল তোমার ভেজ থালি। কেউ যদি ভেজ থালি খেতে চায় তাহলে এইটা পেয়ে যাবে। ঠিক আছে, এটার দাম কত হয়ে যাচ্ছে? এটার দাম মাত্র 50 টাকা। আচ্ছা, এর সাথে দিচ্ছি একটা রুই মাছ। আচ্ছা বাহ, দেখো রুই মাছের সাইজটাও নিশ্চয়ই ছোট নয়, একদম দারুন সাইজ, এবং একদম দেখেই মনে হচ্ছে ফ্রেশ আছে রুই মাছটা। প্রত্যেকদিন নেন তো আপনারা? প্রত্যেক দিনের মাছ আমরা প্রত্যেক দিন নিই। আচ্ছা ঠিক আছে, আর এরপরে কি যাচ্ছে? এরপরে তোমার এক পিস চিকেন। আচ্ছা বাহ, মানে ম্যাজিক বেড়ে গেল। ম্যাজিক বেড়ে গেল, ম্যাজিক নয়, ভালোবাসা বেড়ে গেল। ভালোবাসা বেড়ে গেল। এক পিস চিকেন, এক পিস মাছ, আর কি যাবে দিদি? আর যাবে এক পিস মটন। মটন? মটন, আরে সাবাস, এই হচ্ছে মটন। মটনও প্রায় শেষের দিকে দেখতে মটনও প্রায় পাচ্ছি। শেষের দিকে, এর সঙ্গে এক পিস আলু, একদম লাল লাল গ্রেভি রয়েছে, আর তারপরে ঝোল। আচ্ছা আচ্ছা, আমার জায়গায় আপনি থালা সাজালেন, আমি যেটা প্রথমে বলেছিলাম দিদি 500 টাকা, সেই 500 টাকাই হবে? না 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 না, এটা ভালোবাসার থালা তো, তার জন্য আমি মাত্র 180 টাকার মধ্যে দিয়ে দিতে পারবো। কি বলছেন, মাত্র 180 টাকা? মাত্র 180 এত কিছু দিয়ে? আচ্ছা আচ্ছা, মটনটা কিন্তু এখানে ধরছে না। আচ্ছা, কত পদ আছে আগে আমাকে এখানে দেখা। আচ্ছা, এখানে তোমার থাকছে ভাত, আচ্ছা, তারপরে শাক ভাজা, তারপরে চাটনি, আচ্ছা ডাল, পোস্ত, তরকারি, মাছ, তারপর রুই মাছ, মুরগির মাংস, মটন, লঙ্কা, লেবু, পেঁয়াজ। তার মানে প্রায় 10 রকমের পদ, 10-11 রকমের পদ দিয়ে মাত্র 180 টাকা। খালি তো দিদি খেতে হলে আসতে হবে কোথায়? প্রথমে আপনার নাম বলে দিন। আসতে হবে, আমার নাম সুমিত্রা চ্যাটার্জি রায়। আচ্ছা, আর খেতে হলে আসতে হবে অন্নপূর্ণার পাকশালাতে। অন্নপূর্ণা পাকশালা? হ্যাঁ, অন্নপূর্ণার পাকশালাটা অবস্থিত হলো হালিশহর থানার উল্টো দিকে রামপ্রসাদ কমপ্লেক্সের নিচে।